2রা ডিসেম্বর মালদায় যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মালদার ইংরেজবাজার শহরের ফুলবাড়ি পাকুড়তলা এলাকায় একটি পারিবারিক মন্দিরে হনুমান মূর্তি উদ্বোধন করবেন। আর এই মূর্তি উদ্বোধন ঘিরে শুরু বিতর্ক। তৃণমূল কর্মী তথা মন্দির পরিবারের সদস্য সুজিত দাসের দাবি, এই মন্দিরের সেবায়ত তার পরিবার। বহু পুরনো এই মন্দির। বর্তমানে একটি কমিটি তৈরি করে বিজেপি নেতা অমলান ভাদুড়ি দেখাশোনা করেন। কমিটির প্রেসিডেন্টও অমলান ভাদুড়ি। মন্দির দেখাশোনায় আপত্তি না থাকলেও ভোটের ঠিক আগে পারিবারিক মন্দিরে বিরোধী দলনেতাকে এনে হনুমানের মূর্তি উদ্বোধনে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ তাঁর। আমার বাবা হচ্ছে সেই রোহিণী নন্দন দাসের ছেলে, এক সেবায়ত। বর্তমানে আমাদের পরিবারের কেউ না, বাবাই বেঁচে আছে। এইবার সেখানে বাবা জিনিসটা দেখলেন, সেইখানে সেই মন্দিরের ক্ষেত্রে রূপ দেওয়া হচ্ছে ধর্মের সাথে পার্টির। সেখানে শুভেন্দু অধিকারী এসে পার্টি উদ্বোধন করবে, যেখানে আমাদের পারিবারিক মন্দিরে অমলান ভাদুড়ি দেখছেন মালদা জেলার হচ্ছে মিউনিসিপ্যালিটির বিরোধী দল নেতা। সেখানে উনি বলেন কি সেইখানে উনি উদ্বোধন করবেন কি পার্টিগত একটা রূপ দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েও উদ্বোধন করাতে চাইছে। যেখানে আমরা কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে কোনোদিনই আমরা রাজনীতিগত চিন্তা করিনি। আমার দাদু যখন চেয়ারম্যান ছিলেন, মনমোহন সাহা পার্টি করেছে, উনিও চেয়ারম্যান থেকেছে ওই বাড়ি, তাতেও কিন্তু এই সেবাটা কোনোদিন রাজনীতি করেনি, কারণ এটা হচ্ছে বংশের মন্দির। আমরা চাই যে এটাকে বর্তমানে বন্ধ করা হোক। উনি পূজা করাচ্ছেন, এ করাচ্ছেন, কিন্তু এখানে যাতে রাজনীতির রূপটা না দেওয়া হয়। পাল্টা বিজেপি নেতা অমলান ভাদুড়ি বলেন, এটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একযোগে বাম তৃণমূলকেও নিশানা বিজেপি নেতার। এবং শুভেন্দু অধিকারী এখানে মূর্তিটা উদ্বোধন করতে আসছেন, এবং এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম। এখানের সঙ্গে রাজনীতির কিছু নেই, কারণ রাজনৈতিক প্রোগ্রাম তার আরেকটি আলাদা আছে, সেটা বৈষ্ণবনগর। এর সঙ্গে রাজনীতি কোনো জড়িত নেই। কিন্তু এই তৃণমূল দল এবং কিছু ক্ষেত্রে এই বামপন্থীরা এরা সমস্ত ব্যাপারটাকেই ধর্মীয় লড়াইয়ের জায়গায় নিয়ে যেতে চাইছে। নিয়ে গিয়ে তারাই ভোটের ফায়দার রাজনীতি করতে চাইছে, কারণ সংখ্যালঘু ভোটটাকে চিরকাল সিপিএম 34 বছর ধরে এই লড়াই করে নিজেদের পক্ষে রেখেছিল, আর আজকে তৃণমূল সেটা করছে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির কটাক্ষ, যে জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে সেখানে না যাওয়াই উচিত। মানুষ এই রাজনীতিকরণের প্রতিবাদ করছে। ধর্মস্থান নিয়ে আমরা কোনোদিনও কিছু বলি না। সেই মন্দিরটা কার আছে কাদের আছে আমার জানা নেই, তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে, সে দাবি করছে যে এই মন্দিরের সেবায়ত আমার বাবা এবং আমাদেরই সম্পত্তি আছে। সে আমাদেরকে দলিল দেখিয়েছে, পর্চা দেখিয়েছে, এবং সে আইনের আশ্রয় নিবে। যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার কথা সে বলেছে। আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তি সৃষ্টি না করলেই ভালো হয়। মন্দিরে আপনি যান, ধর্মস্থানে যান, পূজা পার্বণ করেন, আমাদের কোনো অসুবিধা নেই, সরকারের কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে বিতর্কিত হচ্ছে, যেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেখানে চিন্তা ভাবনা করে যান। অভিযোগ পাল্টা অভিযোগে পরিবর্তিত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার অপেক্ষায় মালদাবাসী। সমুখ লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।